ব্লিচের আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইচিকো যখন ওই টানেল দিয়ে দৌড়াচ্ছিল বা সামনে আগাচ্ছিল তখন তার পেছনে কেউ একজন ছিল। এই এপিসোডও ঠিক সেখান থেকে শুরু হয়। আমরা দেখি তার পেছনে একটা অ্যারিঙ্কার আছে আর এবার কিন্তু তার ফেসও দেখানো হয়। এরই মধ্যে কি হয়, সে পেছনে তাকায়, তার পাশাপাশি আবার ইচিকো পেছনে থাকায় তখন সে দেখে যে তার পেছনে নেল আছে আর সে কান্না করে করে বলছে যে আমিও তোমার সাথে যাবো হ্যান তেন। যদিও সে ওই অ্যারিঙ্কারকে দেখেনি, তারপরেও সে আর কি নেলের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারছিল আর কি। এদিকে নেল লাভ দেয় ইচিকোর কোলে ওঠার জন্য, মানে ইচিকো চেষ্টা করে যে না এবার ভালোভাবে সে তাকে কোলে নেবে, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। মানে এসবের চোখ করে ইচিকো আবারও ব্যথা পায়, কারণ নেলের যে মাস্কটা আছে সেটা থেকে হঠাৎ করে স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হয় আর নেলের স্পিড বেড়ে যায়। এখানে কিন্তু নেলের পরিচয়ের মধ্যেও একটা কাহিনী আছে, পরবর্তীতে আমরা তার ব্যাপারে আরো অনেক ইনফরমেশন পেয়ে যাব। ইচিকো তাকে জিজ্ঞেস করে যে বাকিরা কোথায় আছে, যদিও সে নেলের ভাইদের নাম মনে রাখতে পারেনি, তারপর জিজ্ঞেস করে যে তার ভাইদের কি হলো। তখন আবার নেল বলে তার ভাই তার পেছনেই আছে, কিন্তু দূর দূর পর্যন্ত কেউ ছিল না, যা দেখে নেল আবারও কান্না করতে শুরু করে। সে বলে তার ভাইরা হারিয়ে গেছে, তার ভাইদেরকে খুঁজে বের করতে হবে। এটির মধ্যে ইচিকো সে অ্যারিঙ্কারটার স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে, তাই সে তাকে বলে সামনে আসার জন্য আর যেন সে লুকিয়ে না থাকে। তো তার কথা মতো অ্যারিঙ্কারটাও সামনে চলে আসে। সামনে চলে আসে না, সে সামনে দিকে এগিয়ে যাচ্ছিল। ইচিকো ভাবে সে হয়তো পালিয়ে যাচ্ছে, ইচিকো তার পেছনে আসে। একসময় অ্যারিঙ্কারটা পা পিছলে ওখানে পড়ে যায়। তার এন্ট্রিটা ছিল কিছুটা জোকার টাইপের, মানে দেখলেই বুঝতে পারবেন। সে পড়ে গেছে তো ভালো কথা, আবার ডান্স করাও শুরু করে দিয়েছে। তাকে দেখে ইচিকো আর নেলের রিয়াকশন হয় কিছুটা এরকম। এটা দেখে তো অ্যারিঙ্কারটা আরো বেশি ইরিটেট হয়ে যায় আর সে বলে তারা দুজনে তার ম্যাগনিফিসেন্ট পড়ে যাওয়া দেখেছে, তাদের উচিত ইমপ্রেস হওয়া, এখন তার এরকম রিয়াকশন কেন দিচ্ছে। এটা শুনে তো ইচিকো বলে হ্যাঁ এটা অনেক ম্যাগনিফিসেন্ট ছিল, তুমি নিজের দোষের জন্য নিজের মুখের উপর পড়ে গেছো। এখানে ওদের ফানি ইন্ট্রো শেষ হলে অ্যারিঙ্কারটা সিরিয়াস হয়ে বলে তার নাম হলো ডোরডনি আর তার যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 103, যা শুনে তো ওদের দুজনের রিয়াকশন হয় কিছুটা এরকম। ওরা এই পর্যন্ত শুনেছে যে অ্যারিঙ্কারদের সিরিয়াল 2 সংখ্যায় হয়, তো তার আবার 3 সংখ্যায় কিভাবে হলো। ওরা দুজন এই ব্যাপারে কথাবার্তা বলার পর ইচিকো ভাবে যে না এই অ্যারিঙ্কারটা হয়তো অনেক বেশি দুর্বল হবে, তাই তার সিরিয়াল নাম্বার গেছে 103-এ। যা শুনে তো ডোরডনি অনেক বেশি রেগে যায় আর সে আসে ওদের উপর অ্যাটাক করতে, কিন্তু সে ওদেরকে হিট করতে পারে না। তখন আবার ইচিকো তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এখানে ইচিকো কিন্তু তাকে হিট করতে পারছিল না, এমনকি সে তাকে টাচও করতে পারছিল না, কারণ ডোরডামির যে ফ্লেক্সিবিলিটি সেটা অনেক বেশি। তারপর আবার সে বলে তুমি কি তাহলে এগুলোই পারো? যদি এমনই হয় তাহলে তুমি এই শক্তি দিয়ে লর্ড আইজেনের সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে না। পরে আবার সে ডান্স করতে শুরু করে, মানে গোল গোল ঘুরছিল আর কি। তো এরই মধ্যে তার পায়ের নিচে একটা পাথর চলে আসে আর সে আবারও পড়ে যায়। তার এই পড়ে যাওয়া দেখে ইচিকো হাসতে শুরু করে। এদিকে অ্যারিঙ্কারের জন্য কি হয়, দেওয়ালে ফাটল তৈরি হয়, এই ফাটলটা আস্তে আস্তে উপরে চলে যায়। উপরে যাওয়ার পর আবার সেটা কি করে ইচিকোর উপরই ভেঙে পড়ে, যা দেখে আবার নেল হাসতে শুরু করে। তখন আবার উপর থেকে আরো একটা পাথর নেলের উপর পড়ে, যা দেখে ইচিকো হাসতে শুরু করে। তখন আবার নেল মাটিতে বসে যায় আর ইনজুর হওয়ার অভিনয় করে। এখানে মূলত সে ইচিকোকে বোকা বানিয়েছে। পরে আবার সে ইচিকোর উপর হাসতে শুরু করে। এদিকে অ্যারিঙ্কারটা আরো কিছু বলতে চায় যে না হেনতেন, তখনই আবার ওরা দুজন তাকে টোটালি ইগনোর করে ওরাই কথা বলতে থাকে, যা দেখে তো সে আরো বেশি ইরিটেট হয়ে যায় যে আমি এখানে কথা বলছি আর তোমরা এখানে আমার কথা কানিয়ে নিচ্ছ না, চলো এখন তুমি আমাকে তোমার মুভ দেখাও, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন আবার ইচিকো সিরিয়াস হয়ে তার উপর অ্যাটাক করতে নেয়, এমনকি সে অ্যাটাক করেও দেয়। তারপরে সিনে ক্যাপ্টেন কানামিকে দেখানো হয়, সেখানে আবার ইচিমারু ছিল। ওরা কি করছিল, ওদের যে এই প্যালেস এখানে ওরা বিভিন্ন সার্ভিলিয়েন্স চেক করছিল। ইচিমারু যখন ওই রুমের ভেতরে আসতে যাবে তখন এই অ্যারিঙ্কারটা মানে নিউবর্ন অ্যারিঙ্কারটা তাকে থামিয়ে দেয়। আর এই অ্যারিঙ্কারের নাম হচ্ছে ওয়ান্ডার ওয়াইস। সে কিন্তু এখনো একটা বেবি, আমরা তো নিজেরাই দেখেছি কিছুদিন হলো তার জন্ম হয়েছে বা আইজেন তাকে তৈরি করেছে আর তার গ্রোথ কন্টিনিউ আছে। তার থেকে বড় কথা হচ্ছে তাকে কিন্তু অনেক মিস্টিরিয়াস ভাবে শো করা হচ্ছে, এমন মনে হচ্ছে তার এবিলিটি বা তার যে পাওয়ার সেটা অন্য লেভেলের হতে চলেছে। দেখা যাক কি হয়। তার পুরোপুরি গ্রোথ হওয়ার পর সে তার অপোনেন্টের সাথে কিভাবে ফাইট করে আর তার শক্তি কতটা পাওয়ারফুল। আর একটা কথা হচ্ছে এই যে এখানে ইচিমারুকে কিন্তু কেউ পছন্দ করছিল না, যেমন অন্যান্য অ্যারিঙ্কার, তারপর হচ্ছে এই ওয়ান্ডার ওয়াইস, মানে অনেকেই। ইচিমারু বলে কোনো কারণে হয়তো সে আমাকে পছন্দ করছে না। এটা শুনে আবার তোশেন বলে যে কোনো সতর্ক মানুষ তোমাকে অবশ্যই পছন্দ করবে না। তারপর আবার সে তাকে দেখায় তাদের সব শত্রুরা প্যালেসে ঢুকে গেছে, তাও আবার মেজর পথ দিয়ে ওরা ঢুকেছে। এটা দেখে আবার ইচিমারু বলে আমার কাছে মনে হচ্ছে ওরা ওদের বর্তমান শক্তির উপর বা বর্তমান শক্তি সম্পর্কে ওরা কিছু জানে না, ওরা যে রাস্তা দিয়ে ভেতরে ঢুকেছে রাস্তা
রাস্তাটা অনেক বেশি ইন্টারেস্টিং, যেখানে আগে থেকে আছে ট্রিস টিফরাস। এখানের একটু ক্লিপে ইচিকোকে দেখানো হয়, যেখানে ইচিকোর অ্যাটাকে এরেঙ্কারের যদিও কোনো ক্ষতি হয়নি, তবে এরেঙ্কাটা ইচিকোর উপর অ্যাটাক করে দিয়েছিল, যার জন্য ইচিকো সেখানে ইনজিওর হয়। এখান থেকে সিন আবার ওদের উপর আবারও ব্যাক করে। ওদের কথা শুনে সেই বাচ্চা এরেঙ্কারটা বলে, ট্রিস এটা আবার কি? তোশিন বলে, তুমি এখন পর্যন্ত সেখানে যাওনি বা তুমি সেই সম্পর্কে কিছু জানোও না, সমস্যা নেই, আমি তোমাকে বলছি। 3 ডিজিট নাম্বার হচ্ছে পদের অবনতির একটা সাইন, যাদেরকে কিনা তাদের র্যাঙ্ক থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অন্যভাবে ওদেরকে বলা যায় প্রিভারান এসপাদো। এদিকে আমরা দেখি ইচিকো আর যে এরেঙ্কাটার মধ্যে কিন্তু ফাইট হচ্ছিল, আর এই ফাইটের মধ্যে ইচিকো কিন্তু তার কোনো ক্ষতি করতে পারছিল না বা তাকে টাচও করতে পারছিল না, কারণ সে হচ্ছে একজন প্রিভারান এসপাদো। জি হ্যাঁ, প্রথম অবস্থায় যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে না, সে অনেক বেশি দুর্বল হবে, ইন রিয়েলিটি কিন্তু এমনটা না। সে আগে এসপাদো ছিল, কিন্তু যখন ক্যাপ্টেন আইজিন হোগাইকো নিয়ে এখানে চলে এসেছে, তখন থেকে কি হয়, তিনি নতুন করে আরো এসপাদো তৈরি করতে শুরু করে, তাও আবার হোগাইকোর মাধ্যমে, যার জন্য নতুন যে এসপাদোরা আছে তারা অনেক অসীম শক্তির অধিকারী হয়ে যাচ্ছে। আর আগের যে এসপাদোরা ছিল তাদের শক্তি কিন্তু লিমিটেড ছিল, বা তাদের শক্তি নতুনদের সাথে কিন্তু ম্যাচ করে না। এজন্য কি হয়, তাদেরকে পদের অবনতি করে দেয়, মানে তাদের যে পদ ছিল সেখান থেকে ওদেরকে নামিয়ে দেওয়া হয়। অন্য কথায় ফলেন এসপাদো। এখানে আবার এরেঙ্কাটা ইচিকোকে বলে, তোমার মা কি তোমাকে শেখায়নি যে কোনো কিছুকে বাইরে থেকে দেখে জাজ করতে নেই? তারপরে সিনে ইশিদাকে দেখানো হয়, সে দৌড়ে একটা রুমের ভেতর চলে আসে, যেখানে অনেকগুলো বড় বড় পিলার ছিল, আর তার উপরে অন্য একটা এসপাদো দাঁড়িয়ে আছে, মানে ফলেন এসপাদো। ওখানে ঢোকার সাথে সাথে সে এরেঙ্কা না এসপাদো, সে এসপাদো ইশিদার উপর অ্যাটাক করে দেয়। আর সেম লেভেলের অপোনেন্ট কিন্তু সাদো ফেস করছিল। এদিকে ডোডনি ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো যদিও সেটাকে থামায়, বাট সেও ফিল করতে পারছিল যে এই এসপাদোর যে পাওয়ার সেটা কিন্তু অন্যদের থেকে আরো বেশি, বিশেষ করে উলখিউরা থেকে বেশি না। ওদের মাঝে ফাইট শুরু হয়, ওদের এই ফাইটটা কিন্তু ভালোই পাওয়ারফুল হচ্ছিল। সে এসপাদোর একটা অ্যাটাকে ইচিকো অনেকগুলো দেওয়াল ভেঙে গিয়ে পড়ে। এদিকে আবার সে তাকে কোনো ওপেনিং না দিয়ে একের পর এক অ্যাটাক করছিল, যা দেখে ডোরানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয় যে না, এইরকম কেন, আমার কাছে মনে হচ্ছে আমি একটা বাচ্চার সাথে ফাইট করছি। এদিকে ইচিকোর অবস্থা খুবই খারাপ, সে দেওয়ালের সাথে একদম চিপকে গিয়েছে। তখন আবার সে বলে, আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বর্তমান যে লেভেল আছে তা দিয়ে তুমি আমাকে হারাতে পারবে না। তখন আবার ইচিকো তাকে উস্কানোর জন্য বলে, তুমি তো হলে একজন প্রিভারন এসপাদো, তাই না? সে আবার তার উপর এটা করে বলে, আমাকে সব এসপাদোকে হারাতে হবে, এখানে আমি আমার বানকায় এমন কারোর উপর ইউজ করব না যে কিনা এখন আর কোনো এসপাদো নেই, আমি তাকে এমনি হারাতে পারবো। এটা শুনে আবার সে এসপাদো বলে না, ইচিকোর জানপাক তো থামিয়ে দিয়ে বলে, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করো না, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এটা বলে সে তার জানপাক্তর যে পাওয়ার আছে সেটাকে রিলিজ করে দেয়, যার জন্য সেখানে অনেক স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হয়। তার সাথে আবার সেখানে উইন্ডের কিছু একটা তৈরি হয়, যেগুলো সরাসরি ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। তার সাথে আমরা এটাও দেখতে পাই সে এসপাদো কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে, আর তার স্পেশাল এবিলিটি হচ্ছে সে বাতাসকে কন্ট্রোল করতে পারছিল, যার জন্য সে বাতাসের ঘূর্ণিঝড়ও তৈরি করতে পারে। এমনকি সেই ঘূর্ণিঝড়গুলোর আবার ফেসও ছিল, মানে হলো ফেস, যেগুলো ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু সেগুলো ছিল অনেক বেশি শক্তিশালী। তার সাথে আবার সে এসপাদো, মানে দুইটা একবারে তার উপর অ্যাটাক করছিল, যার জন্য সে এক সেকেন্ড ওখানে টিকতে পারছে না, শুধু মারই খেয়ে যাচ্ছে বেচারা ইচিকো। এদিকে আবার নেল ওখান থেকে বের হয়ে দেখে যে ইচিকো অনেক বেশি মার খাচ্ছে বা তার অবস্থা খুবই খারাপ। ওকে দেখে তো তার অনেক বেশি মন খারাপ করে। আবার এখানে আরো একটা কাহিনী হয়, নেলের ফেসের মধ্যে যে মাস্কটা ছিল সেখান থেকে একটা আলো বের হয়, বাট পরের এপিসোড কিন্তু অনেক বেশি জোস হবে, যেখানে কিনা আমরা এই দুজনের অনেক ভয়ানক ফাইট দেখতে পারবো।